সাতাশের সন্ধ্যাতে শুরু করলাম সকলে, শারদীয়ার ষষ্ঠী হিমগিরিতে সকালে। পেলাম অনেক সঙ্গী গল্পের নেশায় লিপ্ত, পাশের বগির মানুষ চমকায় শুনে কণ্ঠ মোদের দৃপ্ত। আস্তে ধীরে সঠিক সময়ে পৌঁছলাম আমবালা। সপ্তমীর সকাল, মা দুর্গাহীন অনুভূতি যায় না বলা। গাড়ি ছুটল গড়গড়িয়ে, লক্ষ্য হলো কুলু। রাস্তার ঝাঁকুনি কাঁপুনিতে শুনতে পাচ্ছিলাম মনে উলু। 8টি টানেল পেরিয়ে এসে পৌঁছলাম গন্তব্যে। হোটেল রাজার লাঞ্চ কোয়ালিটি, গোপনে থাক মন্তব্যে। সন্ধ্যাবেলা মিশ্রবয়স্ক আড্ডা তৈরি করলো নিজস্ব এজেন্সি। গমগমিয়ে উঠল রিসেপশন রুম অফ ঋতু রেগেন্সি। সকলে মহা অষ্টমীর শুভলগ্নে করলাম যাত্রা মণিকরণে। রাস্তার ঝাঁকুনিতে অন্ত্র উঠল মোদের পরাণে। ফিরলাম দুটোয়, খেলাম কিছু ভাত, ভরল পেট, হলাম কুপোকাত। কিন্তু তলব পড়ল জলদি, লাগেজ তোলায় দিলাম 7। এবার গন্তব্য 3 নম্বর, কাটল দিন সোনালি। একটু দূরেই দেখা যাচ্ছে বিয়াস পাশে মানালি। বাসস্থান হলো লর্ডস রেসিডেন্সি, বিয়াস নদীর ধারে। ধ্বংসলীলার সাক্ষী হলাম দাঁড়িয়ে এপারে। মন তো একটু ভারী হলোই, প্রকৃতির নিঠুর রূপ দেখায়। ভেঙে গড়ে এভাবেই হয়তো মা প্রকৃতি আমাদের শক্ত হওয়া শেখায়। পরের দিনটা একটুখানি ধীরে সুস্থে গেল। আমরা 7 গেলাম হিড়িম্বা মন্দির, বাকিরা সোলানে অ্যাডভেঞ্চার খুঁজতে গেল। ভীমের শ্বশুরবাড়ি দেখলাম বেশ পাইন বনের মাঝে। ফিরে এলাম হোটেলে নবমীর খাসি ভোজের মাঝে। পরের দিনের কথা কি আর বলবো তোমায় ভাই। গন্তব্য ছিল চন্দ্রতাল। রাস্তায় প্রাণ করে আই ঢাই। রাস্তার ঝাঁকুনি কাঁপুনিতে শ্রেষ্ঠ মানের গুটিয়ে গেল পিঠের ছাল। উদয় শঙ্কর সরণি কাকে বলে বুঝিয়ে দিল চন্দ্রতাল। নাচতে নাচতে কোনো রকমে পৌঁছে গেলাম লোসার। -6 বদলে গেল আমার ভঙ্গিমা বসার। পরের দিন সকালবেলা কাজার যাত্রায় গেলাম। যাওয়ার পথে চিনচোর সেতু, কিবার ও কি মনেস্ট্রিতে এলাম। যাত্রার একদিন পরের মুহূর্ত একেবারে এক ঘর। লানজা উচ্চতম রেস্তোরাঁ ও হিক্কিমের উচ্চতম ডাকঘর। কাজার পরে ভাবলাম কোথায় আমরা যাব। থাকলাম আপেল বাগানের মাঝে, জায়গার নাম তাবো। তাবো বলে তোমরাও ভাই আরেকটা দিন থাকো, কিন্তু না, তুষার খেলায় মত্ত করলো আমাদের নাকো। তারপরে যাত্রা শুরু কল্পার দিকে হলো। বৃষ্টি মেঘ হতাশা, কিন্তু সন্ধ্যায় কৈলাস দর্শন দিল। ছক করা হলো আরেক দিন থাকবো মহাদেবের সাথে। যাওয়ার দিন আরও ভালো ভিউ সংগ্রহ করলাম ক্যামেরা হাতে। শেষ গন্তব্য ছিল এই যাত্রার সাংলার পাহাড়ে। কিন্তু এই ছোট্ট সময় চিটকুল চমকালো তার বাহারে। সেই সৌন্দর্যের স্মৃতি ধরে পরের দিন 14 ঘন্টার যাত্রা শুরু। লক্ষ্য হলো বাংলাতে। এই কদিনের ওপর নিচ অবস্থা খারাপ হয়েছিল সামলাতে। বুঝতেই পারলাম না এত বড় যাত্রার যে কতখানি ক্যাঁচাল। আসছে বছর আবার হবে, সৌজন্যে চন্দননগর স্পেশাল।